পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যে সিংহের চেয়ে বেশি চালাক, বাঘের চেয়ে বেশি দ্রুত, কিন্তু তারপরেও প্রতিদিন না খেয়ে ঘুমায়। কেন? কারণ সে নিজে শিকার করে, নিজে মেরে আনে, আর তারপর অন্য প্রাণী সেটা কেড়ে নেয়। মাত্র 12% ক্ষেত্রে সে তার নিজের শিকার নিজে খেতে পারে, বাকি 88% সময় চুরি হয়ে যায়। এই প্রাণীটার নাম চিতাবাঘ। আর আজকে আমরা জানব এই একা যোদ্ধার আসল গল্প, যেটা বেশিরভাগ মানুষ জানে না। 2015 সালের কথা, কেনিয়ার মাসাই মারা জাতীয় উদ্যানে একটা চিতাবাঘ, নাম দেওয়া হয়েছিল আমানি। সে 3 ঘন্টা ধরে একটা গাজেলকে তাড়া করে, অবশেষে মাটিতে ফেলে দেয়। 3 ঘন্টার পরিশ্রম। তারপর যখন সে মাত্র 1 কামড় দিয়েছে, তখনই একটা হায়েনার দল এসে সেই শিকার কেড়ে নেয়। আমানি দৌড়ে পালায়। সেদিন সে আর কিচ্ছু খেতে পারেনি। এটা কোনো ব্যতিক্রম না, এটা চিতাবাঘের প্রতিদিনের জীবন। এখন একটু ভাবো, তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে তুমি সব কষ্ট করেছ কিন্তু ফলটা পেয়েছে অন্য কেউ? সেই অনুভূতিটা কেমন লাগে? চিতাবাঘের পুরো জীবনটাই এরকম, কিন্তু সে থামে না। এটাই তাকে অসাধারণ করে তোলে। জঙ্গলের এই নিঃশব্দ ঘাতক অর্থাৎ চিতাবাঘ বা লেপার্ডকে নিয়ে আজ আমরা এমন কিছু তথ্য জানব যা সাধারণ গল্পের বই বা প্রচলিত ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা। প্রথমত, চিতাবাঘের শারীরিক শক্তির কথা বলা যাক। অনেকেই বাঘ বা সিংহের বিশাল আকারের কাছে চিতাবাঘকে দুর্বল মনে করতে পারেন, কিন্তু পরিসংখ্যানে দেখা যায় নিজের শরীরের ওজনের অনুপাতে চিতাবাঘ হল বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী। একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের ওজন সাধারণত 31 থেকে 75 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে, কিন্তু এদের চোয়ালের পেশির এতই শক্তিশালী যে এরা বাইট ফোর্স বা কামড়ের জোর প্রায় 470 psi, অর্থাৎ এরা যখন কোনো প্রাণীর ঘাড় কামড়ে ধরে তখন সেই প্রাণীর আর কোনোভাবেই বেঁচে ফেরার সম্ভাবনা থাকে না। এদের এই অপরিসীম শক্তির মূল রহস্য লুকিয়ে আছে এদের কাঁধের এবং গলার বিশেষ শারীরিক গঠনে। এদের গলার পেশিগুলো এতটাই সুগঠিত যে এরা শুধু শিকার ধরতেই পারদর্শী নয়, বরং সেই শিকারকে ঘাড়ের সাহায্যে শূন্যে তুলে ধরে ঘণ্টার পর ঘণ্টা গাছে ঝুলে থাকতে পারে। এখন একটি ছোট্ট প্রশ্ন আপনাদের জন্য। আপনারা কি কখনো ভেবেছেন একটি চিতাবাঘের গায়ের এই কালো ছোপ ছোপ দাগগুলোর আসল কাজ কি বা এগুলো কেন থাকে? ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট করে জানান আপনাদের ধারণা, আর আমি একটু পরেই এই রহস্যের চমকপ্রদ পরিসংখ্যানটি দিচ্ছি। চিতাবাঘের শিকারের কৌশল অত্যন্ত নিখুঁত এবং বিস্ময়কর। এরা কখনো বাঘ বা সিংহের মতো শিকারের পেছনে মাইলের পর মাইল দৌড়ে শক্তি ক্ষয় করে না। এরা হলো নিখাত অ্যাম্বুশ প্রিডেটর বা ওঁত পেতে থাকা শিকারী। গেম অফ থ্রোনস সিরিজে আমরা যেমন দেখেছি নাইট কিং এবং তার বাহিনী কতটা নীরবে, নিঃশব্দে এবং ভয়ঙ্করভাবে রাতের অন্ধকারে আক্রমণ করে, ঠিক তেমনি এই চিতাবাঘ হল জঙ্গলের সত্যিকারের নাইট কিং বা রাতের ভূত। এদের পায়ের নিচের প্যাডগুলো এতটাই নরম এবং বিশেষভাবে তৈরি যে এরা শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে গেলেও একটুও শব্দ হয় না। এই নিঃশব্দ চলাফেরার কারণেই এরা শিকারের একদম 5 থেকে 10 মিটারের মধ্যে পৌঁছনো পর্যন্ত শিকার টেরই পায় না। যখন শিকার বুঝতে পারে যে বিপদ কাছে, তখন আর পালিয়ে যাবার কোনো সুযোগ থাকে না। চিতাবালের এই ছদ্মবেশ ধারণ করার ক্ষমতা বা ক্যামোফ্লাজ এতটাই নিখুঁত যে একটি ঘাসে ভরা মাঠে বা গাছের ডালের ছায়ায় একটি চিতাবাঘ বসে থাকলে মাত্র কয়েক ফুট দূর থেকেও তাকে আলাদা করে চেনা অসম্ভব। শিকার ধরার সময় এদের সফলতার হার বা সাকসেস রেট প্রায় 38%, যা জঙ্গলের রাজা সিংহের সফলতার হারের চেয়েও অনেক বেশি। সিংহ দলবদ্ধভাবে শিকার করেও যেখানে অনেক সময় ব্যর্থ হয়, সেখানে চিতাবাঘ সম্পূর্ণ একা শিকার করে এই উচ্চ সফলতার হার বজায় রাখে। একটু আগে যে প্রশ্নটি করেছিলাম তার উত্তর হল, চিতাবাঘের গায়ের এই দাগগুলোকে বলা হয় রোজেট, কারণ এগুলো দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো। আর সবচেয়ে চমকপ্রদ পরিসংখ্যান হল, পৃথিবীতে কোনো দুটি চিতাবাঘের রোজেট বা দাগের প্যাটার্ন এক নয়। আমাদের মানুষের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট যেমন প্রত্যেকের আলাদা, ঠিক তেমনি প্রতিটি চিতাবাঘের গায়ের দাগও সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞানীরা এই দাগ দেখেই জঙ্গলের অসংখ্য চিতাবাঘের মধ্যে নির্দিষ্ট একটিকে আলাদাভাবে শনাক্ত করেন। এই দাগগুলো শুধু তাদের পরিচয়ই বহন করে না, বরং জঙ্গলের আলো আঁধারিতে মিশে যেতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। মাঝখানে আপনাদের জন্য আরেকটি চমকে দেওয়ার মতো প্রশ্ন। ধরুন গভীর রাতে জঙ্গলে একটি চিতাবাঘ এবং একটি পূর্ণবয়স্ক হায়েনা মুখোমুখি হল। দুজনেরই লক্ষ্য একটি মৃত হরিণ।
আপনার কি মনে হয় এই লড়াইয়ে কে জিতবে? অনেকেই হয়তো ভাববেন হায়েনা দলবদ্ধ প্রাণী এবং তাদের কামড়ের জোর বেশি, তাই তারা জিতে যাবে। কিন্তু পরিসংখ্যান বলছে যদি চিতাবাঘটি একা একটি হায়েনার মুখোমুখি হয় তবে চিতাবাঘের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। চিতাবাঘের ক্ষিপ্রতা এবং ধারালো নখ হায়েনাকে মারাত্মকভাবে আহত করতে পারে। তবে চিতাবাঘ অকারণে লড়াইয়ে জড়াতে একদমই পছন্দ করে না। এরা অত্যন্ত হিসেবি। এরা জানে যে একটুখানি আঘাত বা ক্ষত জঙ্গলে তাদের মৃত্যুর কারণ হতে পারে, কারণ আহত অবস্থায় তারা শিকার করতে পারবে না। তাই এরা বেশিরভাগ সময়ই লড়াই এড়িয়ে নিজেদের খাবার নিয়ে গাছে উঠে যাওয়াকেই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে মনে করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল এদের অবিশ্বাস্য বুদ্ধিমত্তা এবং শারীরিক ভারসাম্য রক্ষার কৌশল। একটি চিতাবাঘ যখন এক ডাল থেকে আরেক ডালে লাফ দেয় তখন এদের দীর্ঘ লেজটি একটি স্টিয়ারিং হুইল বা রাডারের মতো কাজ করে। এদের লেজ এদের শরীরের প্রায় অর্ধেক দৈর্ঘ্যের সমান হয়ে থাকে, যা বাতাসে লাফ দেওয়ার সময় শরীরের নিখুঁত ভারসাম্য বজায় রাখে। এরা স্থির অবস্থা থেকে এক লাফে সামনের দিকে প্রায় 20 ফুট বা 6 মিটার পর্যন্ত লাফিয়ে উঠতে পারে এবং সোজা ওপরের দিকে প্রায় 10 ফুট বা 3 মিটার পর্যন্ত শূন্যে লাফিয়ে উঠতে পারে। এদের পেছনের পায়ের পেশিগুলো স্প্রিংয়ের মতো কাজ করে। যখন এরা শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তখন এই পেশিগুলোর সাহায্যেই তারা চোখের পলকে অবিশ্বাস্য গতি তৈরি করে শিকারের টুটি চেপে ধরে। তৃতীয় বিষয়টি হল এদের অসাধারণ ইন্দ্রিয় বা সেন্সরি পাওয়ার এবং খাদ্যাভ্যাস। একটি চিতাবাঘের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি সাধারণ মানুষের তুলনায় কল্পনারও বাইরে। রাতের অন্ধকারে মানুষের দৃষ্টিশক্তি যেখানে প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, সেখানে একটি চিতাবাঘ মানুষের চেয়ে অন্তত 7 গুণ ভালো দেখতে পায়। এদের চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক একটি বিশেষ স্তরের উপস্থিতি রয়েছে, যা আলোর সামান্যতম কণাগুলোকেও আয়নার মতো প্রতিফলিত করে দৃষ্টিকে একদম স্পষ্ট করে তোলে। রাতের অন্ধকারে এদের চোখ যে জ্বলজ্বল করে তার কারণও এই স্তরটি। শুধু দৃষ্টিশক্তিই নয়, এদের শ্রবণ শক্তিও মারাত্মক প্রখর। এরা মানুষের চেয়ে 5 গুণ বেশি দূরের এবং অত্যন্ত মৃদু শব্দ শুনতে পায়। এমনকি ঘাসের নিচে একটি ছোট ইঁদুরের হাঁটার শব্দ এদের কান এড়াতে পারে না। এদের কানের গঠন এমনভাবে তৈরি যে এরা যে কোনো দিক থেকে আসা শব্দকে নিমেষেই ট্র্যাক করতে পারে এবং শব্দের উৎস ঠিক কোথায় তা মিলিমিটার পর্যন্ত নিখুঁতভাবে হিসেব করে বের করতে পারে। খাদ্যাভ্যাসের দিক থেকে চিতাবাঘ পৃথিবীর অন্যতম সুযোগ সন্ধানে এবং সফল শিকারী। পৃথিবীর অন্যান্য বড় বিড়াল প্রজাতির প্রাণীরা যেখানে একটি নির্দিষ্ট পরিবেশ ছাড়া বাঁচতে পারে না, সেখানে চিতাবাঘ পাহাড়ের চূড়া থেকে শুরু করে গভীর জঙ্গল, জলাভূমি, এমনকি মরুভূমির রুক্ষ পরিবেশেও নিজেদের মানিয়ে নিয়েছে। বিজ্ঞানীরা এদের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করতে গিয়ে চমকে দেওয়ার মতো তথ্য পেয়েছেন। চিতাবাঘ প্রায় 90টিরও বেশি ভিন্ন প্রজাতির প্রাণী শিকার করতে পারে। যেখানে একটি বাঘ মূলত বড় বা মাঝারি আকারের প্রাণী শিকারের ওপর নির্ভরশীল, সেখানে চিতাবাঘ অত্যন্ত বাস্তববাদী। যখন বড় শিকার পাওয়া যায় না তখন এরা ইঁদুর, পাখি, ব্যাঙ, এমনকি বিভিন্ন ছোট পোকামাকড় খেয়েও দিব্যি বেঁচে থাকতে পারে। শুধু তাই নয়, এরা অত্যন্ত দক্ষ সাঁতারু। বিড়াল প্রজাতির অনেক প্রাণী পানি ভয় পেলেও চিতাবাঘ অনায়াসে নদীতে নেমে মাছ বা কাঁকড়া শিকার করতে পারে। এদের এই বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসের কারণেই জঙ্গলে খাদ্যের অভাব দেখা দিলেও এরা অনাহারে মারা যায় না। এরা জানে কিভাবে প্রতিটি পরিস্থিতির সর্বোচ্চ ব্যবহার করতে হয়। এরা প্রয়োজন হলে পুরনো পচা মাংসও খেয়ে হজম করতে পারে, যা অন্যান্য অনেক শিকারী প্রাণীর পক্ষে সম্ভব নয়। চিতাবাঘের এই একাকী জীবনযাপন এবং নীরবে টিকে থাকার সংগ্রাম সত্যিই রোমাঞ্চকর। এদের জীবনের শুরুটা হয় অত্যন্ত কঠিন একটি পরীক্ষার মাধ্যমে। মা চিতাবাঘ সাধারণত 2 থেকে 3টি বাচ্চার জন্ম দেয়, কিন্তু জঙ্গলের নির্মমতায় এই বাচ্চাদের মধ্যে মাত্র 50% বাচ্চা প্রথম বছর বেঁচে থাকতে পারে। বাকিরা সিংহ, হায়না বা অন্যান্য শিকারীর শিকারে পরিণত হয়। যে বাচ্চারা বেঁচে থাকে তারা জন্মের পর মাত্র 12 থেকে 18 মাস মায়ের সাথে থাকে। এই অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তারা শিকার করার সমস্ত কলাকৌশল এবং শত্রুর হাত থেকে বাঁচার উপায় শিখে নেয়। এরপর তারা সম্পূর্ণ একা হয়ে যায়। একটি চিতাবাঘ তার পুরো জীবন একাই কাটায়। তারা নিজেদের একটি নির্দিষ্ট এলাকা বা টেরিটরি তৈরি করে এবং সেই এলাকায় অন্য কোনো চিতাবাঘের প্রবেশ তারা কিছুতেই মেনে নেয় না। এই টেরিটরি রক্ষা করার জন্য তারা নিয়মিত গাছের গুঁড়িতে নখ আঁচড়ে দাগ কাটে বা মাটিতে নিজেদের বিশেষ চিহ্ন রেখে যায়, যা অন্য চিতাবাঘদের জন্য এক ধরনের কড়া সতর্কবার্তা হিসেবে কাজ করে। জঙ্গলের এই অসাধারণ প্রাণীটির প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কৌশল যেন নিখুঁত অঙ্কের মতো সাজানো। এদের জীবনের প্রতিটি দিন হল টিকে থাকার এক নতুন যুদ্ধ। এই যুদ্ধে টিকে থাকার জন্য এরা প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করে। এদের বেঁচে থাকার এই নিরলস সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির মাঝে টিকে থাকার জন্য শুধু বিশাল আকার বা গায়ের জোরই সব নয়। নিখুঁত কৌশল,
তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং যে কোনো চরম পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতাই হল টিকে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, আর কথা দিয়েছিলাম একটি দারুণ চমক থাকবে। পৃথিবীতে এমন কিছু চিতাবাঘ আছে যাদের গায়ের রং সম্পূর্ণ কুচকুচে কালো। এদের আমরা ব্ল্যাক প্যান্থার বলে চিনি। কিন্তু সবচেয়ে অবাক করা সত্যটি হল, ব্ল্যাক প্যান্থার আলাদা কোনো প্রজাতি নয়। জিনগত একটি বিশেষ অবস্থার কারণে এদের গায়ের রং কালো হয়, যাকে বিজ্ঞানের ভাষায় মেলানিজম বলা হয়। এটি অনেকটা মানুষের গায়ের রঙের পার্থক্যের মতোই একটি বিষয়। আপনি যদি খুব কাছ থেকে এবং উজ্জ্বল আলোতে একটি ব্ল্যাক প্যান্থারের দিকে তাকান, তবে পরিষ্কার দেখতে পাবেন তাদের সেই কালো চামড়ার ওপরেও চিতাবাঘের সেই পরিচিত গোলাপের মতো রোজের দাগগুলো লুকিয়ে আছে। অর্থাৎ প্রতিটি ব্ল্যাক প্যান্থারই আসলে একটি চিতাবাঘ, কিন্তু সব চিতাবাঘ ব্ল্যাক প্যান্থার নয়। আজকের এই তথ্যবহুল আলোচনা থেকে চিতাবাঘের শিকারের কোন কৌশলটি, তাদের শরীরের কোন বিশেষ ক্ষমতাটি বা কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় বা ভয়ঙ্কর বলে মনে হয়েছে, এই প্রাণীটির জীবনযাপনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এই ধরনের আরও বাস্তব, রোমাঞ্চকর এবং নিখাদ অজানা তথ্যে ভরা ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।